আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। 1447 হিজরি 21 সফর, রোজ শনিবার পরন্ত বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমিস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার জুবাইর আল মাহমুদ। আজকে আমাদের পর্বে অতিথির আসন অলঙ্কৃত করেছেন বর্ষিয়ান আলেমদ্দিন ফজিলাতুল শাইখ উস্তাদ প্রফেসর ডক্টর এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে আমাদের প্রোগ্রামে মোবারকবাদ জানাচ্ছি। আমি আপনাদের সবাইকে জাযাকুমুল্লাহু খায়রান বলছি। জাযাকাল্লাহ খায়র। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটিতে। স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে সরাসরি কথা বলতে পারবেন শাইখের সাথে। পাশাপাশি সংযুক্ত হতে পারেন সোশ্যাল মিডিয়ায়। নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস টেলিভিশন ইসলামিক দুইটি পেজেই সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠানটি। পাশাপাশি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, আর আমাদের দিক নির্দেশনা হিসেবে দিয়েছেন কোরআন এবং সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের নিকট কিতাব অবতীর্ণ করেছেন যেখানে সকল বিষয়ের বর্ণনা এসেছে। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকল নির্দেশনা শিখিয়ে দিয়েছেন। স্বাস্থ্য, চিকিৎসা সর্বক্ষেত্রে ইসলামে রয়েছে বিশদ বিবরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী বর্ণিত হাদিসে এসেছে, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালাল্লাহু শিফাআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার কোনো আরোগ্য বা প্রতিষেধক নেই। আর এই সম্পর্কে আমরা আজকে শাইখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা। আমরা আজকের প্রোগ্রামে আলোচনা করব বেশ কিছু আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে এবং ইসলাম এই বিষয়গুলি কিভাবে দেখে এই সম্পর্কে ইনশাআল্লাহ। শাইখ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো আধুনিক চিকিৎসা পদ্ধতি। আমরা প্রথমে শাইখ আসতে চাই যে রক্ত দান করা এবং মুসলিম ও মুসলিমদের রক্ত দেয়া নেয়ার বিষয়টি ইসলাম কিভাবে দেখে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। আসলে আধুনিক চিকিৎসা পদ্ধতির উপর আলোচনা করতে গেলে একটা বিশাল সমুদ্রে ঝাঁপ দিতে হবে, কেননা এই বিষয়টা কিন্তু ছোটোখাটো বিষয় না এবং সংকুচিত কোনো বিষয় না, সংক্ষিপ্ত কোনো বিষয় না। এর সাথে জড়িয়ে আছে মানবদেহের মাথার চুল থেকে আরম্ভ করে পায়ের পাতা পর্যন্ত। এবং দিন যত অতিক্রম হয় ততই নতুনত্ব সৃষ্টি হয়। বিজ্ঞানীরা বসে নেই, স্বাস্থ্যবিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছেন। মানবদেহের বিভিন্ন সমস্যাদি সম্পর্কে তাদের সামনে বিভিন্ন গবেষণা পত্র উপস্থাপিত হচ্ছে। তো এই ক্ষেত্রে অনেকগুলি বিষয় আপনাদের সামনে আছে। আপনি তো একজন ডাক্তার হিসাবে আপনি সেটা জানেন। আমরাও আমাদের যতটুকু পড়ালেখা আমরা করেছি সেই পড়ালেখার সূত্র ধরে যতটুকু সম্ভব আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো প্রথমে আপনি যে কথাটা বলেছেন রক্তের ব্যাপার, রক্ত দান বা ব্লাড ব্যাংকের মাধ্যমে আমরা দেখি যে প্রায় সময়ে আপনার হসপিটালে মেডিকেলে যখনই কোনো অপারেশনের রোগী আসে তখন দেখা যায় প্রায় বাধ্যতামূলক তার জন্য 2-4 ব্যাগ রক্ত এক্সট্রা আপনার জমা করে রাখতে হয়, কখন কোনটা প্রয়োজন হয়ে যায়। তো সেক্ষেত্রে তারা আগেই বলে দেন, ডাক্তার সাহেব আগেই বলে দেন 2 ব্যাগ রক্ত, A পজিটিভ, B পজিটিভ, A নেগেটিভ, B নেগেটিভ, AB প্লাস ইত্যাদি অনেক ধরনের রক্তের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো মিলিয়ে তারপরে এগুলো আবার ক্রস করা হয়। ক্রস করে তারপরে সেখান থেকে রক্তের কতগুলো জিনিস আছে সেগুলোকে আবার আলাদা করে রাখতে হয় ইত্যাদি অনেক কাজ আছে যেগুলো আগেই করে ফেলতে হয়। জি। তো এক্ষেত্রে আমাদের যেটা শরীয়তের বিধান যে এইভাবে আমরা কি রক্ত দেয়া নেয়া আমরা করতে পারবো কিনা, শরীয়তের বিধান এখানে স্পষ্ট। মানব দেহের জন্য যে কোনো বিষয় তার উপকারে আসবে সেটাকে শরীয়ত বৈধ বলেছে, কিন্তু শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে এই বৈধতা যেন টাকার বিনিময় না হয়। এখানে এসে কিন্তু আমরা থমকে যাই। অনেক সময় আমরা দেখি হসপিটালগুলোতে বা এতেগুলোতে অনেক লোক দাঁড়িয়ে থাকে, তারা রক্ত বিক্রি করে। 1 পাউন্ড রক্ত বাই করে কত 300 টাকা 500 টাকা যেখান থেকে যা পাওয়া যায় আর কি।
দেখুন, মানব দেহের সেই চুল থেকে নিয়ে আরম্ভ করে পায়ের পাতা পর্যন্ত মানব দেহের প্রতিটি অংশই হচ্ছে অবিকৃত। এগুলি বিক্রির কোনো অনুমতি নেই, অমূল্য রত্ন। এবং এটার একমাত্র মালিকানা হচ্ছে আল্লাহর। যেটা আমরা দৃশ্যমান সেটাও আমরা জানি, যেটা অদৃশ্যমান সেটাও আমরা জানি। যেমন রক্তটা অদৃশ্যমান, কেটে গেলে আমরা দেখি যে রক্ত বের হচ্ছে। এখন এই রক্তকে আমি বিক্রি করতে পারবো? এই রক্তকে আমি কি জানি বলে আপনার অন্যের কাছে বিনিময়ে টাকার বিনিময়ে দিতে পারবো? শরীয়ত এটাকে জায়েজ বলে না, অ্যালাউ করে না। এই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে যার সামর্থ্য আছে, যেমন রক্ত সবার থেকেও নেওয়া যায় না, গ্রুপ মিলার ব্যাপার আছে, বয়সের ব্যাপার আছে, তারপরে স্বাস্থ্যের রোগ জীবাণুর ব্যাপার আছে, সবাই রোগ আপনার ব্লাড দিতে পারে না। তো আবার নির্দিষ্ট টাইমিংয়ের ব্যাপার আছে, ইত্যাদি অনেকগুলো মিলে তারপর আপনার রক্ত দেওয়া যেতে পারে বা নেওয়া যেতে পারে। এই ক্ষেত্রে যেমন বাবার জন্য সন্তান, সন্তানের জন্য বাবা, এরপরে আপনার মেয়ের জন্য মা, মায়ের জন্য মেয়ে, বাবা ইত্যাদি এরা দিতে পারে, এবং প্রয়োজনে আত্মীয় স্বজনও দিতে পারে। এবং একটু ইন্টারাপ্ট করছি, এই ক্ষেত্রে কিছু বিধি নিষেধ থাকে, একেবারে সরাসরি পরিবার একই পরিবার থেকে না নেওয়ার জন্য বলা হয়। সেটা থাকে, সেটা আপনারা ভালো বলতে পারবেন। কিন্তু আপনার এর নাম কি, এই রক্ত দেওয়ার ক্ষেত্রে বা নেওয়ার ক্ষেত্রে আপনারা এটা চিকিৎসা বিজ্ঞানের আলোকে সেটা বলছেন যে সরাসরি যেন বাবা না দেয়, সরাসরি সন্তান না দেয়, এই ধরনের থাকতে পারে। এটা আমিও কিছুটা জানি বা শুনেছি, কিন্তু খুব বেশি এটাতে সুবিধা অসুবিধা কতটুকু হয় সেটা আপনারা ভালো বলতে পারবেন। যাই হোক, তখন আমরা এগুলি দেখি অনেক ক্ষেত্রে যে ফেসবুক বা ইত্যাদিতে আপনার করা হয়, প্রচার করা হয় যে আমার AB বা মাইনাস AB প্লাস ও পজিটিভের রক্তের প্রয়োজন, জরুরি ভিত্তিতে আপনারা যোগাযোগ করুন দয়া করে, অমুক টমুক ইত্যাদি। আলহামদুলিল্লাহ দেখা যায় যে অনেকে সাড়া দেন। আর আগে এটা ছিল না, এখন অনেকগুলো ব্লাড ব্যাংক হয়েছে, বিভিন্ন ধরনের ব্লাড ব্যাংক পাওয়া যায়। সেখানের মধ্যে অনেকেই নিজেদের ইচ্ছায় স্বেচ্ছায় তারা কি করেন, মানে রক্ত দেন এবং সেটা সংরক্ষণ করা হয়। আমরা আরো শুনবো ইনশাআল্লাহ। একজন দর্শক অপেক্ষমান আছেন, ফোনটি নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। আমি দুটো প্রশ্ন করব। আমি সেদিনও করছিলাম, প্রশ্নগুলো ভালো করে আমি উত্তর বুঝতে পারি নাই। আমার প্রশ্নগুলো একটু ভালো করে বুঝে উত্তর দিবেন। একটু সংক্ষেপ করবেন প্লিজ। আমার প্রশ্ন হইলো, আমরা যে যাকাত ফিতরা দিই, যাকাত আর সাধারণ দান তো দুইটা এক জিনিস নয়। অবশ্যই দুইটা দুই রকম। যাকাত হইলো যার উপরে নেশাব পরিমাণ স্বর্ণ আছে তারে দিতেই হবে, আর সাধারণ দান তো আমরা হয়তো যদি কিছু টাকা পয়সা মা বাবার নামে দান করতে চাই, ওই যে যাকাত ফিতরা তো নিঃস্ব মানুষের দিতে হয়। সাধারণ দানটাও কি ওদেরকে দিতে হবে নাকি আর একটু ধনী মানুষের দিলে হবে? আত্মীয় স্বজন আছে যে এত নিঃস্ব না, ওই ধরনের মানুষের আমি যদি সাধারণ দান করি তাহলে আমার মৃত মা বাবাই বুঝতে পেরেছি। পরের প্রশ্নে যান প্লিজ। আর একটা প্রশ্ন হলো ওই রকমই মনে করেন এই যে আমি একটা জিনিস একজনে দিমু মনে করলাম যে একটা বা মাংস হোক, যেটা যাই হোক, টাকা পয়সা বা ঘরের জিনিস যাই হোক, যদি একটা বলি যে আমি অমুকের এই জিনিসটা দিমু, তারপরে যদি তারে না দেই তাহলে কি আমার গুনাহ হবে? দিতেই হবে নাকি অন্য কাউকে দিলেও হবে? আরেকটা প্রশ্ন হলো, যদি কিনা একটা লাখ হয়ে যায় তাহলে কি সংসার করার কোনো সুযোগ থাকে কিনা? আচ্ছা বোন, বিষয়গুলো জানবেন ইনশাআল্লাহ শেখের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেখ, আমরা আলোচনায় ফিরে যাই। আলোচনা করছিলাম রক্ত দেয়া নিয়ে। আচ্ছা, তো এখন যেটা প্রশ্ন উঠছে, যেটা আপনি একটু করেছেন, মানে প্রকাশ করেছেন, যে রক্ত দেয়া নেয়ার ক্ষেত্রে যেটা আমি স্পষ্ট বলছি যে শরীয়তে এর কোনো বাধা নেই, তবে বিনিময়ে বিনিময় গ্রহণ করা যাবে না, মানে বেচা বিক্রি করা যাবে না, সোজা হলে এই কথা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখন এখানে আরেকটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে মুসলিম ও মুসলিমের প্রশ্ন। এক মুসলিম আরেক অমুসলিমকে আপনার রক্ত দিতে পারবে কিনা, বা অমুসলিম রক্ত নিতে পারবে কিনা, এর দুইটা বিষয় আছে। কোনো মুসলিম যদি কোনো অমুসলিমকে আপনার রক্ত দিতে চায়, নিঃসন্দেহে সে দিতে পারবে, বিনিমূল্যে ছাড়া বিনামূল্যে দিতে পারবে, এতে কোনো সন্দেহ নেই, এটা ঠিক আছে। কিন্তু কোনো অমুসলিম যদি কোনো মুসলমানকে রক্ত দিতে চায় তাহলে এটারও আপনার সুযোগ আছে। তবে এখানে একটা জিনিস আমাদের আলেমরা খুব সূক্ষ্মভাবে বলেন যে মুসলিমদের মধ্যে তো হারাম হালালের তমিজ নাই, কি খায় না খায় অনেক কিছু আছে। অনেকেই আবার আপনার যে সময় মাদকাসক্ত থাকে বা ইত্যাদি থাকে, এতে করে রক্তের মধ্যে আপনার
অনেক ধরনের জীবাণু থাকতে পারে, রোগ এই জন্য রোগ থাকতে প্রতিরোধ পারে। যদি না থাকে, এই জন্য তাদেরটা যতটুকু সম্ভব এড়িয়ে চলার ব্যবস্থা করার চেষ্টা করতে হবে। এটা অনেকের পরামর্শ আর কি। কিন্তু যদি দেখা যায় না কোনো মানে কোনো বিকল্প নেই, নিরুপায় অবস্থায়, তখন তাদেরটাও নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। জাযাকাল্লাহ শেখ। আমরা আরেকটা বিষয় যাচ্ছি, অঙ্গ দেওয়ার ব্যাপারে। শরীরের কেউ লিভার, কিডনি বা আপনার অন্যান্য ব্রেনের কিছু অংশ দেয়া হয়ে থাকে, ওই ট্রান্সপ্লান্টেশন বা অঙ্গ দেয়া যায় যাচ্ছে কিনা? আসলে এই অঙ্গ দেয়া নেওয়ার ক্ষেত্রে বড় মজার ব্যাপার আছে। এখানে 3টা পদ্ধতি অবলম্বন করা হয়। জি। একটা হচ্ছে প্লাস্টিকের মাধ্যমে অনেক সে অঙ্গ তৈরি করা হয়। হ্যাঁ, যেমন আপনি হেয়ার কন্ট্যাক্ট একটা করা হয়, এমনকি দাঁতের জন্য করা হয়, এমনিভাবে আপনার হাড়, এগুলি করা হয়। এই প্লান্টেশন যেটা আছে, যে আপনার এর নাম কি, যে মানে বিভিন্ন প্লাস্টিক জাতীয় দ্রব্যাদি দিয়ে, মানে মানবদেহ থেকে না, অন্য উৎস থেকে এসেছে যেটা, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে পশুর কি জানি বলে কোনো অঙ্গ সংযোজন করা, এটাও আছে। প্রচুর গবেষণা হচ্ছে, এটা আপনারা ভালো জানেন। বিশেষ করে বলা হয় যে শুকুরের কি জানি বলে অনেক জিনিস মানুষ দেহের সাথে মিলে যায়, এই জন্য তারা ওটাকে প্রেফার করে, যদিও আমরা এটাকে সম্পূর্ণ হারাম বলি, যে মানে শুকুরের কোনো অংশই করা যাবে না। এরপরে বানরের প্রশ্ন এসেছে, এরপরে ইঁদুরের প্রশ্ন আছে, অনেক কিছুই আছে। তো পশু বা প্রাণীর কোনো অংশ মানব দেহে সংযোজন করার ব্যাপারে শরীয়ত একটু বিধিনিষেধ দিয়েছে, যে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে প্লান্টেশনের মধ্যে আরেকটা, সেটা হচ্ছে একজন ব্যক্তি থেকে ট্রান্সফার করে বা সেখান থেকে সেটা নিয়ে আপনাকে যেন বলো অন্য ব্যক্তির মাঝে সেটাকে সংযোজন করে দেয়া। এগুলির কতগুলি বিষয় আছে যেগুলোর আপনার বিকল্প নেই। যেমন কিডনি আপনি কোনো প্লাস্টিক দিয়ে বানাতে পারবেন না, চেষ্টা করা হচ্ছে। এরপরে যেমন ফুসফুসের আপনার যে রক্ত সঞ্চালন যেটা হয়, আল্লাহর কুদরতি যেটা রয়েছে, এটা অন্য কিছু দিয়ে সেটাকে আপনার ঠিক সেভাবে প্লান্টেশন করা, এটা খুব কঠিন কাজ। তো এরকম অনেক ক্ষেত্র আছে, যেমন সেই ক্ষেত্রের মধ্যে আপনি কি জানি বলে অন্যর থেকে সেই সেই অঙ্গটা গ্রহণ করে সেটা প্রতিস্থাপন করা যাবে কিনা, এই নিয়ে শরীয়তের যে ব্যাখ্যা, সেটা হচ্ছে এখানেও আপনার জায়েজ বলা হয়েছে, যদি কারো ক্ষতি না হয় আর কি। যেমন নাকি একটা হাদিসের কথা মনে পড়তেছে, তিরমিজি শরীফ আব্দুতে আছে, যে আল্লাহর এক বান্দা, এক সাহাবী, উনার কোনো ভাবে নাক ভেঙে গিয়েছিল, তখন তিনি এটার একটা কৃত্রিম নাক তিনি সংযোজন করেছিলেন। সংযোজন করার পরে কিছুদিন পরে দেখা যায় সেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন যে তুমি এক কাজ করো, এটাকে সরিয়ে ফেলো, সরিয়ে স্বর্ণের নাক ব্যবহার করো। দেখেন, স্বর্ণ ব্যবহার করা পুরুষদের জন্য হারাম, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে আমাদের নবীজি সেটা অনুমতি দিয়েছেন। ঠিক তেমনি ভাবে দাঁতের ক্ষেত্রে ও বলেছেন, যদি তুমি প্রয়োজন মনে করো স্বর্ণের দাঁত লাগাও, কারণ স্বর্ণের ব্যবহারটা যদি রূপচর্চা বা কি জানি বলে সৌন্দর্য বৃদ্ধির কারণ হয়, তাহলে সেটা শরীয়তে আপনার এর নাম কি, ছেলেদের জন্য হারাম। এমনকি একটা আংটিও সে ব্যবহার করতে পারবে না, এক রত্তিরও সে ব্যবহার করতে পারবে না, কিন্তু যদি স্বর্ণের। কিন্তু চিকিৎসার ক্ষেত্রে যদি হয়, মুখে আপনি দাঁত লাগালে এটা কে দেখে? আপনি হাসার সময় মুখ দাঁত খুলে হাসলে তখন দেখতে দাঁত আছে ভিতরে স্বর্ণের, এছাড়াও দেখার কোনো উপায় নেই। সেটা আমরা আরো শুনবো ইনশাআল্লাহ। একজন দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রশ্ন আছে। জি জি বোন, শুনছি, বলুন। উত্তর দিকে পা দিয়ে কি ঘুমানো যাবে? জি জি বলুন প্লিজ। আর পশ্চিমে থুতু ফেললে কি গুনাহ হবে? দ্বিতীয় প্রশ্নটি বুঝতে পারিনি, আবার একটু বলুন। পশ্চিম দিকে থুতু ফেললে কি গুনাহ হবে? আচ্ছা বোন, বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ। আমরা শাইখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, উপভোগ করছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধান। সময় হলো একটি ছোট্ট বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। জীবন বিধানে প্রেজেন্টস বাই বেকমেন্স বিস্কিটস। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। শাইখ, বেশ অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে, আমরা প্রশ্ন তুলে যাচ্ছি।
আমাদের বোনের 3টা প্রশ্ন ছিল। প্রথমে জীবন প্রশ্ন করেছেন, ওনার প্রথম প্রশ্ন ছিল যাকাত ও সাধারণ দানের মধ্যে পার্থক্য কি, আর যাকাতে যেমন খাত উল্লেখ করা আছে, সাধারণ দানে এরকম খাত উল্লেখ করা আছে কিনা। বিশেষ করে পরিবারের সদস্যদের না, এটা চমৎকার উনি প্রশ্ন করেছেন, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আসলে যাকাতের যে খাত উল্লেখ করা আছে সে খাতের বাহিরে যাকাত দেওয়ার কোনো সুযোগ নেই। যেমন অমুসলিমদেরকে যাকাত দেওয়া যাবে না, নেশাব পরিমাণ যিনি মালিক তাকে যাকাত দেওয়া যাবে না, তিনি নিকটাত্মীয় হলেও দেওয়া যাবে না। যেমন নিজের সন্তানদেরকে উপরের নিচের তাদেরকে যাকাত দেওয়া যাবে না। এছাড়া ডানে বামে চাচা চাচি আত্মীয় স্বজন ভাই বোন ইত্যাদি যারা আছে তাদের মধ্যে যদি কেউ যাকাত পরিমাণ মানে নেশাব পরিমাণ না হয় তাহলে তাদেরকে যাকাত দেওয়া যাবে। এমনও আছে যে আপনার নেশাব পরিমাণের মালিক না, হয়তো এর সামান্য সচ্ছলতা আছে, মধ্যবিত্ত, কিন্তু তিনি নেশাব পরিমাণের মালিক নন, তারাও যাকাত পেতে পারে, তাদেরকেও যাকাত দেওয়া যেতে পারে। যদি 8টা খাতের মধ্যে পড়ে, ওই 8টা খাতের মধ্যে মিসকিনগুলি সবার মধ্যে প্রায় পড়েই যায়। আচ্ছা, 2 নম্বর হচ্ছে দান। দান আপনি যে কাউকে করতে পারবেন, একবারে আপনার উচ্চ শ্রেণী থেকে নিয়ে নিম্ন শ্রেণী সবাইকে আপনি রাখবেন। যেমন নাকি কোনো একজন আপনার আত্মীয়, তিনি সচ্ছল, তার অনেক কিছুই আছে, কিন্তু আপনার মনে হলো যে ভাইটা আচ্ছা আমারই তো ভাই, আমি তাকে কিন্তু হাদিয়া দিই, আপনি তাকে কিছু হাদিয়া দিলেন, ওর যদি তার প্রয়োজন নেই, এটা জায়েজ আছে, এটা একটা দানের খাতের মধ্যে পড়ে। এমনিভাবে জানি মানে ইয়ের নাম কি, তিনি খুবই অসহায় অবস্থা আছেন, তারা বেশি হকদার, এটাকেই বলছে। এবং এই দান যে সাদাকা, এটাকে বলা হয়েছে আল্লাহকে করজ দেয়া, আল্লাহকে করজ দেওয়ার মতো। মানে এটা বড় আজীব একটা, আল্লাহকে করজের মুখাপেক্ষী আমাদের, আল্লাহ আমাদের করজের মুখাপেক্ষী না, কিন্তু এটাকে আল্লাহ পাক নিজের জন্য করজ হিসেবে নিয়েছেন যে যারা এইভাবে নিকট আত্মীয়, বিশেষ করে যারা দুর্বল, যারা অসচ্ছল, যারা আপনার কিছু খেতে পায় না, কষ্ট, তাদেরকে সচ্ছল করে গড়ে তোলা, তাদেরকে আপনার কি জানি বলে ভালো একটা পজিশনে নিয়ে আসার চেষ্টা করা, এর চাইতে স্বাবলম্বী করা, এর চাইতে বড় সাদাকা আর কিছু হতে পারে না। আর দানের ক্ষেত্রে তো নিকটাত্মীয়রাই অধিক প্রাপ্ত, অধিক কি জানি বলে আপনার অগ্রাধিকার যোগ্য। এবং এর পাশাপাশি নিজের মানে আত্মীয় স্বজনের পাশাপাশি পাড়া প্রতিবেশী যারা আছে তারাও কিন্তু আপনার দান খেতে, এমনকি অমুসলিমরাও পর্যন্ত আপনার যাকাত এবং ফিতরা যদি না হয় তারাও আপনার কিন্তু এই 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 সাধারণ সাদাকা বা দানের উপযুক্ত। তাদেরকে দিলেও সবে একটু কমতে হবে না, বরঞ্চ আল্লাহ পাক আপনাকে পুরোপুরি সব দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সেখানে আমাদের সাথে দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি আজিমপুর থেকে ফোন দিছি। জি, নাম বলতে চাইতেছি না। জি প্লিজ বলুন। আমি কোরআন শরীফ পড়তে বসলে বা অনেক সময় নামাজে মানে কোরআন শরীফ আমি ফ্লোরে বসে পড়ি না, ওই চেয়ারের মধ্যে টেবিলে নিয়ে বসি, পাও ঝুলে, পাও ঝুলাই আর কি, ওটাতে আমার কোনো গুনাহ হবে কিনা? আর আমি প্রত্যেক ফরজ নামাজের পরে এই সবজি জপি, মানে কোরআন আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা, দুআই নূর, জালাল জালালি ওয়াল ইকরাম, এগুলা পড়ি আমি সবজির মাধ্যমে। প্রতি 5টার মধ্যে প্রতি 100 বার, মানে প্রত্যেকটাই 100 করে পড়ি আর কি, বড় সবজি নিয়ে। এতে আমার কোনো বেদাত হবে কিনা? আর বাথরুমে গেলে অনেক সময় যে বাথরুম ছিটকে পানি আসে, মানে এটাতে আমার গোসল কি ফরজ হয়ে যায় নাকি? মানে আমার গোসল করে তারপর আবার পাক পবিত্র হইতে হবে। বিষয়গুলো আমরা শেখের কাছ থেকে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা জি শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল যে তিনি যদি কাউকে কোনো কিছু দেওয়ার নিয়ত করে ফেলেন, মানে মানত করে ফেলেন, যদি এটা উনি পূর্ণ না করেন, এক্ষেত্রে কি করবেন? মানত করে এক জিনিস, আর দেওয়ার একটা ইচ্ছা প্রকাশ করে আরেক জিনিস। জি, যদি মানত করে যে আমি তাকেই দেব, তাহলে কিন্তু তাকেই দিতে হবে। আর যদি তিনি বলেন যে না আমি তাকে দেওয়ার চিন্তা ভাবনা করছি, তাকে দেব, কিন্তু হঠাৎ করে হয়তো আরেকজনের চাইতেও বেশি অভাবী সামনে এসে গেছেন, বা ওনাকে না দিয়ে আরেকজনকে দিয়েছেন এবং বিষয়টা তাকে জানানোও হয়নি, এক্ষেত্রে তিনি অন্য যে কাউকে যদি দেন তাতে তার কোনো হবে না। মানে ওনার ইন্টেনশনটা বা নিয়তটা কেমন ছিল এর উপর নির্ভর করবে। জাযাকাল্লাহ খান। শেখ, পরের প্রশ্ন ছিল যে 1 তালাক দেওয়ার পর স্বামী স্ত্রীকে একসাথে থাকতে পারবে?
আমি সাধারণত তালাক এবং স্বপ্নের ব্যাখ্যা ইত্যাদি সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দেই না, কেননা তালাকের উত্তর এটা জটিল এবং এটা মিডিয়াতে দেওয়াটা আমি অপছন্দ করি। কারণ এগুলো আমরা কথা বলছি, রেকর্ড হচ্ছে, পরবর্তীতে এইগুলোকে নিয়েই বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। এই জন্য আমি ওনাকে যারা এই প্রশ্ন করেছেন, যদি এই ধরনের কোনো ঘটনা কারোর সাথে ঘটেই যায়, তাহলে 1 নম্বর আমি পরামর্শ দিব যে তারা এই বিষয়টা লিখে কোনো নিকটস্থ ভালো প্রতিষ্ঠান যেখানে ইফতা বিভাগ আছে সেখানে এটা সাবমিট করুন। সেখানে সাবমিট করলে তারা লিখিত জবাব দিবে এবং সেই লিখিত জবাবটাই হচ্ছে আপনার ডকুমেন্টারি এবং এটাই হচ্ছে আপনার সমস্যার সমাধান। আর যতদিন সেটা না আসবে ততদিন আপনারা দুইজন সেপারেশন যদি থাকেন, এটাই হচ্ছে উত্তম। বাস্তবতা পরিস্থিতি, হ্যাঁ, বাস্তব এটাই হচ্ছে মূল জিনিস, উত্তরটা নিতে হবে। অতএব দুঃখিত যে এটা সরাসরি আমি দিচ্ছি না। জাযাকাল্লাহ খাইরান শেখ। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, নাম বলে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ ইমন, ঢাকা থেকে। জি। যে আমার প্রশ্ন হলো যে কোন অমুসলিম যদি সালাম দেয়, তাকে সালামের উত্তর দেওয়া যাবে কিনা? আচ্ছা। আর তাকে অমুসলিম সালাম দেওয়া যাবে কিনা, এটা। আচ্ছা ভাই, অন্য কোনো প্রশ্ন আছে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের আরেক বোনের দুটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন ছিল যে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা। পশ্চিম বলতে সম্ভবত উনি কিবলাকে মিন করেছেন। আসলে এটা একটা মাসআলা। কিবলা বলতে আমরা বুঝি বাইতুল্লাহ শরীফ যেদিকে আছে। এখন কোনো দেশের জন্য সেটা উত্তরে, কোনো দেশের জন্য সেটা দক্ষিণে, কোথাও পশ্চিমে, কোথাও পূর্বে। এক কথায় আমরা এটাকে বলতে পারি যে কিবলামুখী হয়ে কিবলার দিকে পা দেওয়াটা আপনার জায়েজ আছে কিনা। তো এই বিষয়ে উলামায়ে কেরামদের একটা আপনার মত হলো যে আমরা ঘরের মধ্যে নামাজ পড়ি, পার্টিশন আছে এবং সেটা অনেক দূরে। সেক্ষেত্রে কেউ কেউ বলছেন যে এর আপত্তি নেই, দেওয়া যেতে পারে। এটা নিয়ে আবার টয়লেটেরও প্রশ্ন আছে, বিভিন্ন ধরনের আছে। কিন্তু আমরা দেখেছি যে সমস্ত অভিজ্ঞ এবং সূক্ষ্ম চিন্তাধারার মালিক উলামায়ে কেরাম তারা বলছেন যদি আপনি নিশ্চিতভাবে জানেন যে এই দিকেই কেবলা, সেটা উত্তর হোক, দক্ষিণ, উপর, যেদিকেই হোক কেবলা এদিকেই, তাহলে সেদিকে পা না দেওয়াটা হচ্ছে উত্তম। কারণ এটা বাইতুল্লাহর সম্মানার্থে আপনি সেদিকে পা না দেওয়াটাই আপনার জন্য উত্তম হবে। কারণ একদিকে পা দেওয়াটা এটা এক সেন্সে এটা এমন হয় যে সেটাকে অপমান করা হচ্ছে। সামাজিক প্রচলনের চাইতে বেশি হচ্ছে ধর্মীয় প্রচলন, ধর্মীয় বিশেষ। ঠিক আছে, আপনি আপনার বাবা, আপনি আপনার শিক্ষক, আপনি ওনার দিকে পা দিয়ে গেলে লম্বা করে বসবেন নাকি? সেখানে তো আমরা হাঁটু গেড়ে সুন্দর করে বসি। তো সেখানে আমার বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের সামনে আমি এইভাবে পা লম্বা করে আমার জন্য ঘুমানো বা পা লম্বা করে বসা, এটা উচিত নয়। কিন্তু যদি একান্ত প্রয়োজন হয়ে পড়ে তখন তার কিছু করার নেই। কিছু ক্ষেত্রে বিভিন্ন জন দিতেই হয়। জি জি জি। জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন যাচ্ছে। ওনার প্রশ্ন ছিল কিবলার দিকে থুতু ফেলা, এটা জায়েজ আছে কিনা? কিবলার থেকে থুতু ফেলতে নিষেধ করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। বুঝলেন, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, চলতেছেন, কিবলার দিকে এখন কি জানে আপনার থুতু এসেছে, আপনি থুতু ফেলবেন, তো নিষেধ করা হয়েছে যে এটা হাদিসের মধ্যে সম্মতি এরকম পেয়েছে যে তোমরা কিবলার দিকে থুতু ফেলো না, তোমরা ডানে বামে অন্যদিকে তোমরা থুতু ফেলো। তো এইগুলো আমাদের একটু সতর্কতার সহিত খেয়াল রাখলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শেখ, আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আমাদের এক বোন আজিমপুর থেকে প্রশ্ন করেছেন। ওনার প্রথম প্রশ্ন ছিল যে উনি চেয়ারে বসে কোরআন তেলাওয়াত করেন, এক্ষেত্রে উনি পা ঝুলান বা মাথা নাড়ানো হয়, পা ঝুলানো হয়, এতে কোনো অসুবিধা হবে কিনা? না, ইনশাআল্লাহ অসুবিধা নেই। যেহেতু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এই ধরনের বান্দাবান্দীদের প্রশংসা করেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহর জিকির করে। এখানে জিকির বলতে ওভারঅল সব কিছু, এমনকি তেলাওয়াতকেও এখানে বোঝানো হয়েছে। তারা বসে তেলাওয়াত করে, তারা শুয়ে তেলাওয়াত করে, তারা কাত হয়ে তেলাওয়াত করে। তো এটার মধ্যে এটা অন্তর্ভুক্ত হয়ে যায়। তবে এই কথাটা আমরা বলি যে সম্ভব হলে যেহেতু কোরআনে কারীম তেলাওয়াত করছেন তখন একটু সম্মান প্রদর্শনটা হচ্ছে উত্তম। আপনি চেয়ারে বসে তেলাওয়াত করেন, কোনো আপত্তি নেই। এখন সেখানে দুইটা আছে, একটা হচ্ছে অটো সিস্টেমে পা ঝুলতে থাকে, আপনি কিছু করার নাই, হয়ে একটু অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর মাথা ঝুলানো বা শরীরকে আপনার একটু হেলানো,
এটা অটো সিস্টেমে চলে আসে। এটা তো কোনো আপনার গুনাহের কিছু হবে না, বরঞ্চ আপনি আপনার সওয়াব এবং আপনি যে এই যে মনোযোগ দিয়ে তেলাওয়াতটা করছেন এর জন্য আল্লাহ পাক আপনাকে সওয়াব দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শাইখ আরেকজন দর্শক অপেক্ষা করছেন, ও প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। ভাইয়া, আমি 1 বছর আগে হুজুরকে প্রশ্ন করছিলাম যে আইভিএফ এ বাচ্চা নেওয়া যাবে নাকি না। জি জি হুজুর আমাকে বলছিল যে যাবে, কিন্তু আচ্ছা। আমি 2 বার ট্রাই করছি। জি। তারপর ট্রাই করার পর আর কি মিসক্যারেজ হয়ে গেছে 2 মাসে। তারপরে আমি আর কি নামাজ কালাম পড়তাম, তাহাজ্জুদ নামাজও পড়তাম, কিন্তু আমি মন খারাপ হয়ে গেছিল তো মিসক্যারেজ হওয়াতে। তখন আমি বললাম আল্লাহ আমার সাথে এমন করলো, সেজন্য কি আমার কোনো ইয়া হবে, গুনাহ হবে? আচ্ছা। আর একটা ইয়া হবে, হ্যাঁ, আর ওখানে তো হিন্দুদের আর কি, আমি তো ইন্ডিয়াতে তো হিন্দু, ওখানে ওরা তো নামাজের ইয়েটা বলে না আমাকে আর কি চেয়ারে বসে পড়তে হবে, কিন্তু ওদের কাছে তো জানা যায় না। এখন আমি চেয়ারে বসে কি আমি নামাজ আদায় করতে পারবো? আচ্ছা বোন, বিষয়গুলো শাইখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ, একটু অপেক্ষা করুন। প্রিয় দর্শক, উপভোগ করছিলেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো আরেকটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের জীবন বিধানে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন শাইখ প্রফেসর এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। শাইখ, আমরা প্রশ্ন তুলে যাচ্ছি। আমাদের এক বোন আজিমপুর থেকে প্রশ্ন করেছিলেন। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল, তিনি প্রত্যেক ফরজ সালাতের পরে তাসবিহ দানা দিয়ে নির্দিষ্ট সংখ্যক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অন্যান্য জিকির আজকারগুলি করে থাকেন। এটা করতে পারবেন কিনা? পারবেন, কোনো সন্দেহ নেই। 100 বার, 200 বার, 500 বার যতক্ষণ তার মনে চায় তিনি এগুলি করতে পারবেন, এতে কোনো বাধা নেই। শেখ, তাসবিহ দানা ব্যবহারের ক্ষেত্রে বা আঙ্গুল ব্যবহারের ক্ষেত্রে কোনো তাসবিহ অসুবিধা? দানার ব্যবহারের ক্ষেত্রে কিছু দ্বিমত পাওয়া যায়, তবে বেশিরভাগই বলেছেন যে এটা নাজায়েজ নয়, এটা জায়েজ। সাহাবে একরামদের মধ্যে কাউকে এই ধরনের ব্যবহার করতে দেখা গেছে। তবে আঙ্গুল ব্যবহার করাটাও যুক্তিসঙ্গত, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল ব্যবহারের ক্ষেত্রে বলেছেন এই আঙ্গুলগুলো তোমার জন্য সাক্ষ্য প্রদান করবে। আল্লাহু আকবার। তাহলে ওই দানা ব্যবহার করলে ইনশাআল্লাহ সেগুলো সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ তোমার বান্দা এগুলো ব্যবহার করে, আমাকে ব্যবহার করে এই তাসবিহগুলো আদায় করেছে। জি, জাযাকাল্লাহ। শেখ, পরের প্রশ্ন ছিল যে বাথরুম থেকে ছিটকে আসা পানি যদি শরীরে পরে লাগে, ওই ক্ষেত্রে কি পরে আবার ওযু করা লাগবে কিনা, বা গোসল আবার করা লাগবে? না, গোসলও করা লাগবে না, ওযু করা লাগবে না। যেহেতু ওযু ভঙ্গের কারণ যেগুলো আছে, যদি সে কারণ পাওয়া না যায় তাহলে সেটা দোহরাবার তো কোনো প্রয়োজন নেই। তবে সাবধানতা অবলম্বন করতে হবে, এই জন্য যে সাধারণত বাথরুমের যদি কোমরটা পাশাপাশি থাকে তাহলে সেই পানিটা পাক থাকে না পাকি থাকে। সেই ক্ষেত্রে যদি কাপড়ের মধ্যে পড়ে তাহলে কাপড়টা পরিবর্তন করতে হবে, আর যদি হাতে পায়ে বা পড়ে সেগুলো ধুয়ে নিলে আপনার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। শেখ, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, সংযুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্নটি করুন। আচ্ছা হুজুর, ফজরের নামাজের ওযু করার পরে তাহিয়াতুল ওযুর নামাজ 2 রাকাত পড়া যাবে কিনা ফজরের নামাজের আগে? জি, ইনশাআল্লাহ শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। অন্য কোনো প্রশ্ন আছে বোন? আর কোন প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের ভাই ইমন ঢাকা থেকে প্রশ্ন করেছেন যে অমুসলিমদের সালাম দেয়া যাবে কিনা, বা তাদের সালামের জবাব নেওয়া যাবে কিনা? হ্যাঁ, অমুসলিমদের সালাম দেওয়া যাবে না। মানে আপনি শুধু তাদেরকে গুড আফটারনুন, গুড ইভিনিং এই ধরনের বলতে পারেন। আসসালামু আলাইকুম যে ওটা বলা যাবে না মুসলমানদের, অমুসলিমদের ক্ষেত্রে। তবে হ্যাঁ, তারা যদি আপনাকে সালাম দেয় তাহলে আপনি সরাসরি, ওরা যদি আসসালামু আলাইকুম বলেন পুরোপুরি যদি বোঝা যায় তাহলে আপনি শুধু আলাইকুম বলেন, এর বেশি কিছু বলার দরকার নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, হ্যাঁ, তখন নবী বলেছেন যে তাদের জন্য শুধু আলাইকুম বলতে হবে। আর একটা হলো যে অনেক সময় আমাদেরকে অফিস আদালতে ইত্যাদি বস থাকেন আমাদের অমুসলিম, তখন আমরা কি করব? তখন আমরা হাত তুলে ব্যাস, মানে সম্ভাষণ যেটাকে বলে, আমরা সেটাই করার চেষ্টা করব, সরাসরি করার জন্য প্রয়োজন নেই। জি, জাযাকাল্লাহ খান। শেখ, আমাদের পরের প্রশ্ন ছিল, এটা একটু বিস্তারিত উত্তরে কামনা করছি, আমাদের বিষয়ের সাথে রিলেটেড। আইভিএফ বা টেস্ট টিউব বেবির যে বিষয়টা, আমাদের বোনের প্রশ্ন ছিল মূলত, আপনার কাছ থেকে আগে শুনেছিলেন যে আইভিএফ এর মাধ্যমে বেবি নেওয়া যাবে, তো 2 বার উনি চেষ্টা করার পরও ওনার মিসক্যারেজ বা গর্ভপাত হয়ে যায়। এক্ষেত্রে উনি আল্লাহর উপর বিভিন্ন খারাপ ধারণা পোষণ করেছিলেন, নাউজুবিল্লাহ। এই ক্ষেত্রে ওনার গুনাহ হবে কিনা?
আমি বলবো যে আবেগের তাড়নায় নিজেকে কন্ট্রোল করতে হবে। জি, দেখেন আইভিএফ যেটা আছে সেটাও শরীয়তসম্মতভাবেই ওলামা একরাম সেটাকে মানে বৈধতার ইয়ে দিয়েছেন, আপনার ফতোয়া দিয়েছেন, তাও শর্ত সাপেক্ষে, স্বামী স্ত্রীর স্পাম ছাড়া অন্যটা ব্যবহার করলে চলবে না। এখন আপনার কি জেনেবল কনসেপ্ট হবে কি হবে না এই দায়িত্ব তো আপনার না, এই দায়িত্ব জেনে দেবেন তার। এখন চিকিৎসা পদ্ধতি একবার দুইবার তিনবার, আমি তো এরকমও জানি মানুষ একের পর এক শুধু করেই যাচ্ছে, এক সময় না এক সময় আল্লাহ পাক সেটা হয়তো কবুল করেই নিচ্ছেন, এক নম্বর। আবার অনেকে দেখা গেছে যে সেটা হচ্ছে না, শেষ পর্যন্ত তিনি বড় মজার ব্যাপার, শেষ পর্যন্ত তারা হাল ছেড়ে দিয়েছেন, যা আমাদের বোধহয় সন্তান হবে না। কিন্তু আল্লাহর কি মেহেরবানি দেখুন, এই 2-1 মাস পরে দেখা দেওয়া অটো সিস্টেমে কনসেপ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা আল্লাহ পাকের বিশাল একটা রহম করুন না। এই জন্য খবরদার এই সমস্ত হলে আল্লাহর উপর কোনো রকম দোষ চাপাতে নেই। এবং অনেকে তো দুর্ভাগ্য এটা যে বলে যে এমন কোন পাপ করলাম আল্লাহ যে তুমি আমার সন্তানটাকে নিয়ে গেলে, এমন কি অসুবিধা করলাম আমি যে আল্লাহ তুমি আমাকে এ থেকে বঞ্চিত করতেছো, ইত্যাদি ইত্যাদি। নাউযুবিল্লাহ, এই ধরনের কথা বলা যাবে না, বরঞ্চ আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে হবে যে নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ নিহিত আছে। এবং আল্লাহ পাককে সবসময় বলতে হবে যে আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। যেমন দেখেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সন্তান ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বলতেছেন, এরপরে বলছেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আপনি ওই দোয়াটা পড়ে বলতে থাকেন, আল্লাহর কাছে কোনো অসুবিধা। আমাদের হতাশ হওয়ার কিছু নেই, আমাদের শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ নবীদের জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি, এগুলি শিক্ষা নিতে হবে। কিন্তু খবরদার কোনো সময় আল্লাহর উপর কোনো দোষ চাপাবেন না, কারণ আল্লাহর উপর দোষ চাপিয়ে আপনি কিছু করতে পারবেন না। কাজেই আল্লাহর কাছে সারেন্ডার করুন যে আল্লাহ আপনি হয়তো কোনো মনে করতেছেন, এই জন্য আমার এতে হয়তো আমার কল্যাণ আছে, কল্যাণ বুদ্ধি আছে। জি, আর যেটা বলেছেন সেটার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার বলে, আল্লাহ আমি নিজে কন্ট্রোল করতে পারিনি বলে ফেলেছি, আমাকে মাফ করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একনিষ্ঠ তওবা কবুল করবেন অবশ্যই ইনশাআল্লাহ। আমাদের আরেক বোনের প্রশ্ন ছিল যে চেয়ারে বসে আপনার সালাত আদায় করা যাবে কিনা? চেয়ারে বসে সালাত আদায় করার বিধান আছে। যদি তিনি দাঁড়িয়ে থাকতে অপারগ হন, তখন তাকে বসার অনুমতি দেওয়া হয়েছে। এবং এই ক্ষেত্রে আসলে আমরা চেয়ারটাকে এখন একটা সিস্টেমে নিয়ে এসেছি। আসলে কিন্তু বসার নিয়মটা হচ্ছে মাটিতে বসা। হ্যাঁ, মাটিতে তাহিয়াতুস সুরতে বসা। তাহিয়াতুস সুরত যদি না পারে তাহলে আপনার ওই চৌজানু হয়ে আপনার বসা, বসে তারপরে সেখানে আপনার কি রুকু সেজদা করা, সেজদার মধ্যে মাটিতে যাওয়া ইত্যাদি করা। হ্যাঁ, এখন যদি আপনি সেজদার জন্য আপনি কোনো সমস্যা যদি না হয় তাহলে চেয়ারে বসে পড়লেও নামাজ হবে না, এটা স্পষ্ট কথা। অনেকে ঠুনকো কারণে খামাখা একটু হাঁটু ব্যথা করতেছে, একটু কোমর ব্যথা করতেছে, দুনিয়াতে সব কাজে চলছে আর কি, এই ধরনের করা উচিত না। চেষ্টা করতে হবে যেন আপনি ওইভাবে পড়েন। কিন্তু হ্যাঁ, এটা অবশ্য মনে রাখতে হবে যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ আপনার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। আপনার কোমরে এত প্রচন্ড ব্যথা যে আপনি দাঁড়িয়ে থাকতে পারতেছেন না, তখন আপনি বসেন, অসুবিধা নেই। আপনি রুকুতে যেতে পারছেন না, তখন আপনি হালকা করে বলেন। আপনি সেজদা যেতে পারছেন না, তখন আপনি হালকা হয়ে সেজদা দেন। কিন্তু আপনি সেজদা দিতে পারতেছেন, শুধু দাঁড়াতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনি চেয়ারে বসে নামাজ পড়লে হবে না। সেক্ষেত্রে আপনাকে মাটিতে বসে আপনার নামাজ আদায় করে সেজদার জায়গায় সেজদা দিতে হবে। সেই সেজদা না দিলে কিন্তু আপনার নামাজ হবে না। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। শেখ, পরের প্রশ্ন যাচ্ছে। আমাদের আরেক বোনের প্রশ্ন ছিল যে ফজরের সালাতের ওযু দিয়ে কি তাহিয়াতুল ওযু পড়া যাবে? 100 বার যাবে, এক নিয়তে পড়তে হবে আর কি, আলাদা আলাদা না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নত পড়তেন আর 2 রাকাত ফরজ পড়তেন, এছাড়া অন্য কোনো নামাজ পড়ার আমরা দেখি না, এর নাম কি ওনার বর্ণনা নাই। এখন অনেকে উযু করে আসছেন, এখন তাহিয়াতুল ওযুর কথা ওনারা শুনেছেন, তাহিয়াতুল ওযু পড়তে চান, তখন তিনি ওই ফরজের 2 রাকাত সুন্নতের যে নিয়ত করবেন, ওই সুন্নতের সাথে তাহিয়াতুল ওযুরও নিয়ত করে ফেলবেন। তাহলে তাহিয়াতুল ওযু হয়ে যাবে, ফরজের সুন্নত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ, দুজন দর্শক অপেক্ষা করছেন, প্রশ্ন নিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি আরিফ বলছি। জি, প্রশ্নটি করুন। আমি প্রশ্ন করছিলাম, ওই যে আমি মানসিক রোগী, তা আমার কি কোনো গুনাহ হয়? উনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারিনি, একটা কথা বুঝতে পারিনি আর কি। আমি কি পাগল না? আমার গুনাহ হয় না? প্রশ্নটি বুঝতে পারিনি, একটু আবার বলবেন? আমি মানসিক রোগী, আমার সিজোফ্রেনিয়া আর বাইপোলার ডিসঅর্ডার। জি জি জি। এখন আমি কি পাগল আর আমার কি কোনো গুনাহ হয়?
এই দুটো আচ্ছা প্রশ্ন। আচ্ছা, বিষয়টি জানবো। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। প্রিয় দর্শক, উপভোগ করছিলেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ইসলামী জীবন বিধান, প্রেজেন্টস বাই বেকমেস বিস্কিটস। সময় হলো আরেকটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধানে। আমাদের সাথে আছেন শাইখ প্রফেসর ডক্টর এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। শাইখ, আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি। আমরা প্রথমে কিছু অনলাইনের প্রশ্ন নিচ্ছি। আমাদের বোন মাহফুজা মুস্তফা প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর আমরা অনেক আগে বেশ কয়েকবার দিয়েছি, যে জীবনে অনেক রোজা কাজা পড়ে গেছে, এখন উনি কি কাজা রোজাগুলো আদায়ের চেষ্টা করবেন নাকি নফল রোজা রাখবেন? কাজা রোজাগুলো আগে করবেন, যেহেতু কাজা হচ্ছে আল্লাহর হক, আল্লাহর প্রাপ্তিটা আগে, তারপরে হচ্ছে আপনার নফল। তবে পরামর্শ এটা দিতে পারি যে নফল রোজাগুলো যেগুলি করবেন আপনি, সেই নফল রোজাগুলোর সাথে কাজা রোজার নিয়ত করে ফেলুন, ওটা কাজাটাই আগে আলাদা হয়ে যাবে, আর নফল রোজার জন্য আল্লাহ পাক আলাদা আপনাকে সওয়াব দেওয়ার অধিকার, ডাবল রিওয়ার্ড পাওয়া যাবে ইনশাআল্লাহ। যে শেখ, পরের প্রশ্ন ছিল বোন সায়েদা মিম অনলাইনে, যে টিভিতে নাটক দেখলে কি কবিরা গুনাহ হবে? অবশ্যই হবে, যেহেতু আপনি নাটক তো অনেক কিছুই দেখতেছেন, সেখানে চোখ তো আর বন্ধ রাখা যায় না, ডায়ালগগুলো আপনাকে শুনতে হয়, তাদের অভিনয়গুলো আপনাকে দেখতে হয়। আল্লাহ পাক চোখ এই সমস্ত ডায়ালগ আর অনুষ্ঠান দেখার জন্য আপনাকে দেন নাই। ভালো জিনিস দেখুন, ইনশাআল্লাহ সেখানে আপনি উপকৃত হবেন। জি, ইসলামিক আয়োজন, প্রশ্নোত্তর, এই জাতীয় অনুষ্ঠানগুলোতে কনভার্ট করা উচিত। জাযাকাল্লাহ শেখ। পরের প্রশ্ন বোন আফিয়াদ্দা সিদ্দিকা একটু একাডেমিক প্রশ্ন করেছেন, যে কোরআন কারীম তিলাওয়াতের সময় কোন আয়াত শেষ করলে শেষে যদি 2 পেশ থাকে, ওই ক্ষেত্রে কিভাবে পড়বেন? 2 পেজ, আয়াতের শেষের হরফে 2 পেশ যদি থাকে, আপনি যদি মনে করেন যে আপনি এখানে শেষ করবেন, তাহলে আপনি শেষ করে দেন, পরবর্তীতে যখন আবার তেলাওয়াত শুরু করবেন তখন ওখান থেকে আবার কন্টিনিউ করবেন, কোনো সমস্যা নেই। ওখানে শেষ করা যাবে না এমনটি তো কেউ বলে নাই। যে প্রশ্নটা সম্ভবত যেমন তুন উন থাকে, ওইটাকে মানে আহ ও ওইভাবে শেষ করবে কি না? না, আহ ও এটা হতো এইভাবে তো আমি যাই না, যেমন নাকি লাকাদ খালকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, শেষ, আপনি এখানে থেমে গেলেন এবং আজকে পড়া এই পর্যন্তই, পরের দিন আবার শুরু করলেন, তো পরেরটা থেকে আপনি শুরু করবেন। জি জি, আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন হবিগঞ্জ থেকে, ভাই আরিফ। ওনার প্রশ্ন ছিল যে মানসিক রোগীদের ক্ষেত্রে বা পাগলের ক্ষেত্রে কোনো গুনাহ হবে কিনা। আরেকটা বিষয় বলতে চাই, ভাই হয়তো সামাজিক বা অন্য কোনো কারণে নিজেকে অসুস্থ মনে করছেন, এ থেকে বেরিয়ে আসার উপায়গুলি কি কি? এ থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে চিকিৎসা করতে হবে। যদি তার মানসিক কোনো সমস্যা থাকে, প্রবলেম থাকে, ব্রেন্ডার কোনো থাকে, তাহলে তিনি চিকিৎসা করার মধ্যে অনেক কিছুই আপনি পেয়ে যাবেন। সেখানে আমরা দেখছি চিকিৎসকদের কাউন্সিলিংয়ের মাধ্যমে মূল তার সমস্যাটা বের করে নিয়ে আসেন এবং সেখানে কিছু আপনার ট্রিটমেন্ট দেন এবং বিভিন্ন ধরনের আপনার থেরাপি বা ইত্যাদি আছে, এগুলি দেয়, অনেকে ভালো হয়ে যান আলহামদুলিল্লাহ। আর একটা হচ্ছে বিশেষ রোগ যেটা আমি অসুস্থ, আমি নিজেকে অসুস্থ বোধ করি, এটাই হচ্ছে মারাত্মক একটা রোগ। এ থেকে নিজেকে বাঁচাতে হবে না, আমি সুস্থ আছি, আমি যা করবো ভালোই করবো ইনশাআল্লাহ। অন্যরাও তাকে সাপোর্ট দিতে হবে। এমন মুশকিল হচ্ছে আমাদের সমাজের মধ্যে অনেকে, তুই একটা পাগল, তুই একটা বুলিং এর শিকার হয়, এটা করা যাবে না, এটা করে তো তাকে আরো পাগল বানিয়ে ফেলবে, উন্মাদ করে ফেলবে। বিশেষ করে এই ক্ষেত্রে পারিবারিক সমস্যাটা খুব বেশি। এই জন্য পারিবারিক সদস্য যারা আছেন, বিশেষ করে মা বাবা ভাই বোন ইত্যাদি, তারা এই ব্যাপারে খুবই সচেতন, তাকে বলবেন না তুমি ভালো, তুমি যা কিছু করতে সাহস দেবেন, তাহলে ইনশাআল্লাহ তিনি এ থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার মধ্যে যদি কোনো ধরনের কিছু থাকে আমাকে আপনি মাফ করে দেন, আমাকে সুস্থতার নিয়ামত দান করেন, বাবা মাও দোয়া করবেন ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহর উপর তাওয়াক্কুলটা বাড়াতে হবে, যে অবস্থা রাখেন আল্লাহর প্রতি প্রশংসা করতে হবে। জাযাকাল্লাহ খাইরান শেখ। আরেক প্রশ্ন ছিল, আমাদের বোন ফারহানা ইসলাম অনলাইনে প্রশ্ন করেছেন যে স্কুলের পক্ষ থেকে যে পিকনিকের আয়োজন করা হয়, এই ক্ষেত্রে মা মেয়ে যেতে পারবেন কিনা যদি ওইখানে ওনার মাহরামের ব্যবস্থা না থাকে? মাহরামের ব্যবস্থা না থাকলে যদি একটা গ্রুপ তো যায়, সেই গ্রুপের মধ্যে তো অনেক ছেলে মেয়েরাই যায়, তো নিজেকে মানে হেফাজত করে তিনি যেন কোনো গুনাহের মধ্যে না পড়েন বা এদের সময় না পড়েন, সেইভাবে তিনি নিজেকে যদি সেভ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে মা মেয়ে একসাথে যেতে পারেন ইনশাআল্লাহ। তবে অনেক দূর যাওয়াটা, মানে সফরের যেটাই আছে, সেই সফরটাকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করতে হবে। অনেকে বলছে যেহেতু গ্রুপ যাবে, সেই গ্রুপের কারণে অনেকে এটাকে অনুমতি দিয়েছেন। পাশাপাশি গান বাজনা ফাহিশা বিষয়গুলো থাকে, তার থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এই জন্য অনেক ক্ষেত্রে আমরা বলি না যাওয়াটাই বেটার, যদি এই ধরনের কিছু থাকে আর কি।
জাযাকাল্লাহ শেখ, আমরা টপিকে ফিরে যাই। আমাদের আরেকটা বিষয় ঘটে থাকে সমাজে, মরণোত্তর দেহদান। এইটার প্রক্রিয়াটা দিন দিন বাড়ছেই। তো মরণোত্তর দেহদান সম্পর্কে বা দেহের বিভিন্ন অঙ্গ প্রদান সম্পর্কে ইসলাম কি বলে? ইসলাম ওই এক কথাই বলে যে আপনি যদি একান্তই প্রয়োজন হয় তাহলে আপনি সেটা দিতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু এখানে যিনি দিচ্ছেন তার সম্মতি লাগবে অথবা তার আত্মীয় স্বজনের সম্মতি লাগবে। তবে এটাকে অনেকে আবার দুর্ভাগ্যজনক হলো সত্য ভিন্ন প্রক্রিয়ায় নিয়ে যাচ্ছেন। আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব, আপনি এটাকে কি নেন, কত ধরনের এটার অর্থ আছে। যদি এটাকে আপনি এইভাবে মিন করেন তাহলে এইভাবে দেহদানের কোনো বৈধতা নেই, বরঞ্চ এটা আল্লাহর পক্ষ থেকে এই যে দেহটা আমার আপনার বডিটা, এটা হচ্ছে একটা নেয়ামত, বিশাল নেয়ামত, মহাপবিত্র নেয়ামত। এর সাথে যেন কোনো ধরনের দুর্ব্যবহার এবং অসৌজন্যমূলক ব্যবহার না হয়, এই জন্যই আমাদেরকে এটাকে কবরস্থ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। অনেক সম্মান করা হচ্ছে। শুধু তাই না, এটাকে গোসল করিয়ে পবিত্র করে তারপর আপনার কাফন দিয়ে তাকে সম্মানের সহিত কি জানি বলা আপনার মাটি চাপা দিতে বলছেন, যেটাকে আমরা কবর বলি। এবং এই কবরটাই হচ্ছে তার জান্নাতের রাস্তা। আল্লাহ তাদেরকে মানে যারা এইভাবে যান তাদেরকে দেন। অতএব তিনি নিজের শরীরের মালিক নিজেকে মনে করে কি জানি বলে এটাকে দেহ করে যাবেন ছাত্রদের জন্য, তাদের গবেষণা, এই আবেগের আপ্লুত হওয়া যাবে না। বরঞ্চ একান্তই যদি প্রয়োজন মনে করেন যে তিনি চক্ষুর করণীয় কাউকে দিতে চান তাহলে দিলেন, বা কোনো ব্যাংকে দিয়ে গেলেন, অথবা তার কোনো হার্ট ফুজি। এটারও একটা নিয়ম আছে, আপনারা ডাক্তাররা জানেন যে নির্ধারিত সময়ের ভিতরেই কিন্তু এই কাজটা করে ফেলতে হবে। বরঞ্চ আমরা তো এটা শুনি, সত্য মিথ্যা আল্লাহ জানেন, এবং এটা অনেকটাই সত্য যে ময়নাতদন্ত করা হয় সেখানে কি করা হয়। বরঞ্চ অনেক হয়তো শোনা যায় ময়নাতদন্ত করতে গিয়ে কিডনি আলাদা করে ফেলছে, কার্নি আলাদা করতে ফেলছে, সবগুলি নিয়ে যাচ্ছে, তারপর আবার সেলাই করে দিয়ে বলতেছে কিছুই নেই ইত্যাদি। তো এগুলো তো আল্লাহর দেয়া এই বিশাল নিয়ামতের সাথে আমরা কি করতেছি, এটা বেয়াদবি করতেছি। এটা শরীয়তে এটা অ্যালাউ করে না। হ্যাঁ, এমনি যদি কেউ দিতে চান সেটা ভিন্ন কথা, আপনি একটা অঙ্গ দিতে চান সেটা ভিন্ন কথা, সেটা আপনি দিতে পারেন, তাও অনুমতি সাপেক্ষে বিনামূল্যে, এটার কোনো মূল্য হয় না। প্রাসঙ্গিক প্রশ্ন করে, যেহেতু ময়নাতদন্তের বিষয়টি চলে আসলো, ইসলাম ময়নাতদন্তকে কিভাবে দেখে? ইসলাম ময়নাতদন্তকে তো নাজায়েজ বলে নাই, কিন্তু ময়নাতদন্ত করতে গিয়ে সমস্ত শরীরকে যেভাবে কাটাছেঁড়া করা হয় এটা ইসলামকে সমর্থন করে না। বরঞ্চ দেখা যায় অনেক ক্ষেত্রে, এবং এটা আমরাও ভুক্তভোগী, আপনারাও এটা ভালো করে জানেন, দেখা যাচ্ছে যে তার কি যেন মৃত্যুর কারণ এটা, কিন্তু এরপর আবার ময়নাতদন্তের প্রয়োজনটা কি? কেন আবার সেখানে ময়নাত করতে হবে? ময়নাত কখন করতে হবে? যদি বোঝা যায় যে এই লোকটা মারা গেছে কিন্তু তার কারণটা আমাদের কাছে অস্পষ্ট, এবং সেটা মানে উদ্ঘাটন করা দরকার, এবং সেটা মামলার জন্য হোক বা কিছুর জন্য, সেই ক্ষেত্রে আপনি ময়নাতদন্তের দিকে যেতে পারেন। না হলে ময়নাতদন্তের দিকে যাওয়াটাই শরীয়তে অ্যালাউড না। বরঞ্চ সেখানে এখন দেখা যায় যে আপনার ওয়ারিসরা বলে যে না, আমার ময়নাত লাগবে না, বাবা মারা গেছে, মা মারা গেছে, মুখ মারা গেছে, আমার মেনে নিয়েছে, আল্লাহ আকবার, চলে গেছে। এটাই হচ্ছে আপনার শরীয়তের আপনার মূল বিধান। ঠিক আছে, জাযাকাল্লাহ শেখ। আরেকজন দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন। জি বোন, সংক্ষেপে দ্রুত করুন। জি হ্যাঁ, একটা বোন যে প্রশ্ন করলো, বা মানে পেশ, দুইটা পেশ থাকে শেষে একটা অক্ষরে। জি জি, ওই পেস্টের যে বা জবর বা, কিবা বা পেশ বু, বা পেশ বুন, এখন কি বুন বলবো না বে বলবো? মানে আমি এই প্রশ্নটা করতে চাইছিলাম, কিন্তু ওই বোন করছে। আমরা শেখের কাছ থেকে শুনি। শেখের কাছ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি এটা জানার ইচ্ছা। জি জি বোন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি শেখ, বোন যে প্রশ্নটা করলেন, হ্যাঁ, এটা আসলে হচ্ছে কি, একসময় আমরাও এটা পড়েছি, আলিফ বে তে সে জিম হে খে এরকম পড়েছি, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, আসলে শব্দটা হবে অক্ষর, এগুলি অক্ষর পরিচিতি। হ্যাঁ, যেমন আলিফ বা তা সা জিম হা, এভাবে এখন যেটা চলেছে নুরানি পদ্ধতি, নাদিয়া পদ্ধতি, অনেক পদ্ধতিতে আছে। আমরা কোরআনে কারিমের মধ্যে পড়ি, দেখেন নাকি আলিফ লাম রা, সেখানে রে বলি না, ঠিক আছে না, ত হা আমরা এটা বলি, সেখানে তই বা হে এটা বলা হয় না। জি, অতএব আমরা মানে সঠিক উচ্চারণটা হচ্ছে বা, সঠিক উচ্চারণটা হচ্ছে তা। অতএব হারকত যদি যুক্ত হয়, বা পেশ বু, তা পেশ তু, বা জের বি, এভাবে উচ্চারণ করতে হবে। শব্দের শেষে বা আয়াতের শেষে যদি বুন উন তুন থাকে সেটা ভিন্ন কথা, সেটা কিভাবে করবেন? সেটা হচ্ছে আলামুন, সেখানে নুন সাকিন করে দিবেন, তা আলামুন সাকিন করে দিবেন, কাদির রাটা সাকিন করে দিবেন, সেখানে থেমে গেছেন, অসুবিধা নেই।
জাযাকাল্লাহ খাইরান শেখ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনার কাছ থেকে আমরা অনেকগুলো বিষয় জানতে পারলাম, অনেকগুলো প্রশ্নের উত্তর জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে আমলে হায়াতে বারাকা দান করুন। আমিন। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ তার দ্বীনের জন্য কবুল করে নিন। আমিন আমিন। জাযাকাল্লাহ খাইরান। ওয়াইয়াকুম। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমরা অনেক তথ্য সম্ভারে আমাদের জ্ঞান সমৃদ্ধ করলাম। আমরা যদি বিষয়গুলোর উপর আমল করতে পারি, কোরআন এবং সুন্নাহয় অটল থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। পাশাপাশি পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.